এখন আমরা এমসিকিউর বিদ্যাগের যে অঙ্কটা রয়েছে সেটাকে ডিটেলে ডিসকাস করব। তো কি দেওয়া রয়েছে প্রশ্নটা দেখো, যে কোনো মূলধন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে 3 গুণ হবে কত বছর সময়? তোমাকে সময় বের করতে হবে। তো এখানে এটাকে করার জন্য আমরা দুটো পার্ট নেব। দেখো প্রথম পার্টে কি থাকছে, প্রথম পার্টে দিয়েছে কোনো মূলধন, আমরা ধরে নিচ্ছি যে সেই মূলধন মানে সেই আসল এটা হচ্ছে এক্স টাকা, মূলধনটা হচ্ছে কত টাকা? এক্স টাকা। তো সরল সুদের হারে, কত সরল সুদ আমরা জানি না, ঠিক আছে, 20 বছরে দ্বিগুণ হয় সময় টি, এটা সমান কত বলেছে? 20 বছর। 20 বছরে কত বলেছে? দ্বিগুণ বলেছে, মানে এক্স টাকা কত হয়ে যাবে? দ্বিগুণ। তার মানে এটা কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি বলেছিলাম? সুদ আসল। তাহলে এই অ্যামাউন্টটা হয়ে যাবে 2x টাকা। এই অ্যামাউন্টটা হয়ে যাবে কত টাকা? 2x টাকা। এই অ্যামাউন্টটা, এটা অ্যাকচুয়ালি কি থাকে বলো? পি প্লাস আই, এইটা ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্ট। পি প্লাস আই এটা ইকুয়াল টু অ্যামাউন্ট, এটা সমান কত? 2x টাকা। ক্লিয়ার? এবারে তুমি আমাকে একটা কথা বলো, বা পির ভ্যালু কত ধরেছি আমরা? এক্স। আইয়ের ভ্যালু আমরা বের করব ইকুয়াল টু 2x, বা এখান থেকে আই কত পাবো বলো? এক্সটা এই পাশে চলে এলে মাইনাস এক্স, তাহলে তোমার কাছে পড়ে থাকবে কি? যে আই ইকুয়াল টু এক্স। তাহলে এখানে আই মানে কি? ইন্টারেস্ট, সুদ। 20 বছরের সুদটা কত হচ্ছে? এক্স টাকা। এক্স টাকা আসলের 20 বছরের সুদ হচ্ছে এক্স টাকা। কত টাকা? এক্স টাকা, এটা হচ্ছে সুদ। আবার আমরা জানি কি? আই সমান পি আর টি ডিভাইডেড বাই 100, আমরা এটা জানি। এটা সমান তুমি কি লিখতে পারবে? এক্স। এটা সমান তুমি কি লিখতে পারবে? এক্স। বা এখানে পির ভ্যালু কত বসিয়ে দাও? এক্স ইন্টু আর তোমাকে বের করতে হবে আর টির ভ্যালু কত? 20 বছর। 20 বছর ডিভাইডেড বাই কত? 100 ইকুয়াল টু এক্স। এবার দেখো উভয় পক্ষে এক্স এক্স কেটে দাও, আর এখানে কত হবে? 20 একে 20, 20 পাঁচে 100। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে এই যে আর, এর ভ্যালু হচ্ছে কত? 5। এই যে 5টা এখানে চলে এলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে ডান দিকে। তাহলে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 5। তাহলে 5%, এটা হচ্ছে বার্ষিক সুদের হার। এখন সেকেন্ড পার্টে তুমি কি বলবে বলো? যে সেকেন্ড পার্টে আর পেলে কত? 5%। ক্লিয়ার? আর কি বলেছে? এখানে পি কত হবে বলো? পি এক্স হবে, কিন্তু যে অ্যামাউন্টটা হবে না, এটার দ্বিগুণ হবে না, এটা হবে কত গুণ? 3 গুণ। তাহলে অ্যামাউন্টটা যদি 3 গুণ হয় তাহলে অ্যামাউন্টটা হবে 3x। আচ্ছা, এত টাকা, আর এটা হবে এত টাকা। তাহলে অ্যামাউন্ট সমান আমরা কি জানি? অ্যামাউন্ট সমান পি প্লাস আই, এটা সমান কত? 3x। বা তুমি কি বলতে পারবে? পি সমান কত? এক্স প্লাস আই সমান কত বের করবে তুমি? ইকুয়াল টু 3x। বা আই সমান এখান থেকে তুমি কি লিখতে পারবে বলো? 3x মাইনাস এক্স ইকুয়াল টু 2x। বা তুমি বলতে পারবে কি? যে আই ইকুয়াল টু 2x। একইভাবে ফর্মুলায় বসিয়ে দাও। আমরা জানি কি? আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 2x। এখানে পির ভ্যালু কত বলো? এখানে পির ভ্যালু হচ্ছে এক্স, আর এর ভ্যালু তোমাকে বের করতে হবে না, আর এর ভ্যালু তোমাকে দিয়েই দিয়েছে, তাই না? আর এর ভ্যালু কত? 5। আর টির ভ্যালু তোমাকে বের করতে হবে ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 2x। এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 5 একে 5, আর এটা হচ্ছে 5, 20 পাঁচে 100, 20টা এপাশে চলে এলে 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে। বা টি সমান 20 গুণিতক 2 সমান 40। অতএব নির্ণয় সময়, যেই সময়ে ওই টাকাটা 3 গুণ হবে, সেটা হচ্ছে কত বছর? 40 বছর। অতএব নির্ণয় সময় সমান কত? 40 বছর। অর্থাৎ অতএব অপশান সি হচ্ছে সঠিক। অপশান সি সঠিক উত্তর। অপশান সিটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশান 40 বছর সময়। ঠিক আছে?